আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ন্যাশনাল টি কোম্পানিতে সিন্ডিকেটের দুর্নীতির জাল উন্মোচিত। ম্যানেজার সাহাদাত হোসেনের বিলাসবহুল বাড়ি নির্মাণ নিয়ে বিতর্ক। ন্যাশনাল টি কোম্পানিতে বিগত সরকারের আমলে গড়ে ওঠা সিন্ডিকেটের দুর্নীতির নানা অনিয়মের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে। এবার আলোচনার কেন্দ্রে রয়েছেন প্রধান কার্যালয়ে কর্মরত সাহাদাত হোসেন অ্যাডমিন ও ক্রয়। এনডিসির বিজয়া চা বাগানে সাবেক ম্যানেজার সাহাদাত হোসেন, যিনি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিক হয়ে উঠেছেন বলে অভিযোগ উঠেছে। সাহাদাত হোসেন, যিনি একসময় এনটিসির বিজয়া চা বাগানের ম্যানেজার ছিলেন, পরবর্তীতে নানা অনিয়মের কারণে 2021 সালে ওএসডি হন। বিজয়া চা বাগানের চায়ের পাশাপাশি রাবার উৎপাদন হয়। সাহাদাত হোসেন বিজয়া বাগানে যোগদানের পর থেকে রাবার উৎপাদন অর্ধেকে নেমে আসায় তাকে ওএসডি করে হেড অফিসে নিয়ে যাওয়া হয়। তবে ততদিনে তিনি বিপুল সম্পদের মালিক বনে গেছেন। অভিযোগ রয়েছে হবিগঞ্জ পৌরসভার 4417/11 নং বাসার নাম স্বপ্ননীর উত্তর শ্যামলী আবাসিক এলাকায় প্রায় 2 কোটি টাকা ব্যয়ে 5 তলা বিশিষ্ট বিলাসবহুল ভবন নির্মাণ করেছেন তিনি। চিত্রে বিলাসবহুল বাড়ির ঠিকানা সহ দেখতে পাবেন। অথচ তার সরকারি বেতন ভাতা ও ঘোষিত আয়ের সঙ্গে এই সম্পদের কোনো মিল পাওয়া যাচ্ছে না। বিজয়া চা বাগানের চা ও রাবার উৎপাদন খাত থেকে অর্থ আত্মসাৎ করা সহ নানাবিধ দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন সাহাদাত হোসেন। অভিযোগ রয়েছে তিনি বাগানের চা পাতা, গাছ, বালু ও মাটি চুরি করে বিক্রি করেছেন। এছাড়া বিভিন্ন প্রকল্পের নামে ভুয়া বিল ভাউচার তৈরি করে কোটি কোটি টাকা লুপাট করেছেন। শুধু তাই নয়, ন্যাশনাল টি কোম্পানির বিভিন্ন কেনাকাটার ক্ষেত্রেও তার সিন্ডিকেটের প্রভাব ছিল প্রবল। 2024 সালে ফ্যাক্টরির জন্য বিয়ারিং কেনায়ও বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেন। সাবেক সিএফও কেরামত আলীর সঙ্গে মিলে কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন তিনি, শেখ কবির হোসেন, মোল্লা মোহাম্মদ বেলাল। সিআইসিট ও টুলি ক্রয়ের ক্ষেত্রে বাজার মূল্যের চেয়ে অধিক দামে পণ্য কেনার রেকর্ডও রয়েছে, যা কোম্পানির হেড অফিসে সংরক্ষিত আছে। সাহাদাত হোসেনের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগও রয়েছে। পার্কুল চা বাগানে চাকরিরত অবস্থায় একাধিক অনৈতিক ঘটনার সঙ্গে তিনি জড়িত ছিলেন বলেও অভিযোগ উঠেছিল। এছাড়া বাগানের জন্য বরাদ্দকৃত টাইলস নিজের বাসায় লাগানোর বিষয়েও হেড অফিসে অভিযোগ রয়েছে। সাবেক সরকার ও ন্যাশনাল টি কোম্পানির তৎকালীন চেয়ারম্যান শেখ কবির হোসেনের ছত্র ছায়ায় থেকে এই সিন্ডিকেট নির্ভয়ে দুর্নীতি চালিয়ে গেছে। অভিযোগ রয়েছে কোম্পানি থেকে শত কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে, যা এখন তদন্তাধীন। তবে 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বর্তমান সরকার ন্যাশনাল টি কোম্পানির শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর ব্যবস্থা নিচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় সহ ইতিমধ্যে কোম্পানির ভারপ্রাপ্ত এমডি সৈয়দ মাহমুদ হাসানকে সরিয়ে বিজ্ঞ একজন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়েছে, এমনকি একজন কোম্পানির সচিব নিয়োগ দিয়েছেন। কোম্পানির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মামুন রশিদ। একই সঙ্গে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতও দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দুর্নীতির দায়ে অভিযুক্ত সাহাদাত হোসেনকে হেড অফিস থেকে সরিয়ে চাম্পারায় চা বাগানে বদলি করা হয়েছে অতি সম্প্রতি। তবে সূত্র বলছে তিনি এখনও সেখানে যোগ দেননি এবং বদলি আদেশ পরিবর্তনের জন্য উচ্চ পর্যায়ে তদবির চালিয়ে যাচ্ছেন। ন্যাশনাল টি কোম্পানির দুর্নীতির বিরুদ্ধে চলমান শুদ্ধি অভিযানে সাহাদাত হোসেন সহ সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ভবিষ্যৎ কী হয় সেটি এখন সময়ের অপেক্ষা মাত্র। প্রিয় দর্শক, আবারও শুভেচ্ছা, অভিনন্দন। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন।